গাজায় রক্তপাত বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। এরই ধারাবাহিকতায় গত 10 মাসে প্রায় 70টি বাণিজ্যিক জাহাজে চালানো হয় একের পর এক হামলা। সবশেষ 23শে আগস্ট লোহিত সাগরের ইয়েমেন উপকূলে গ্রিক পতাকাবাহী জাহাজে আক্রমণ চালায় গোষ্ঠীটি। পরে হামলার দায় স্বীকার করে হাউথি বিদ্রোহীদের মুখপাত্র জানায়, জাহাজটি ইসরায়েলি একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় হামলা চালায় তারা। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত ওই জাহাজ থেকে অজ্ঞাত কোনো পদার্থ নির্গত হতে দেখা গেছে। জাহাজে প্রায় 1,50,000 টন অপরিশোধিত জ্বালানি তেল ছিল বলেও জানানো হয়। এই তেল নির্গত হলে গুরুতর পরিবেশ দূষণের আশঙ্কা প্রকাশ করে ইউরোপিয়ান ইউনিয়ন। তবে বৃহস্পতিবার সংস্থাটি জানায়, বেশ কয়েকবার গুলি চালানোর পরেও জাহাজটি থেকে কোনো ধরনের তেল বা ক্ষতিকর পদার্থ নির্গত হয়নি। এরই মধ্যে প্রায় 1 সপ্তাহ ধরে ভাসমান বিধ্বস্ত এই জাহাজটি সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে হাউথি। জাহাজটিতে আক্রমণের পর এবং জাহাজের বর্তমান অবস্থা তুলে ধরতে একটি ভিডিও প্রকাশ করেছে হাউথি। তাদের দাবি, ফিলিস্তিনের সাথে সংহতি জানাতেই তাদের এই আক্রমণ। সমুদ্রপথে একের পর এক আক্রমণের প্রতিক্রিয়ায় হাউথিদের সামরিক এলাকাগুলোতে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এতে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। তবুও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত নৌযানে হামলা অব্যাহত রাখার শপথ থেকে সরে আসবে না বলে জানিয়েছে ইয়েমেনেরই সশস্ত্র গোষ্ঠী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।